8টা বাইক 14 জন মিলে আমরা যাচ্ছি আজকে রাঙ্গামাটি। আর পাহাড়ের এই আঁকাবাঁকা সড়ক ধরে যেতে যেতে আমরা খেয়ে গেলাম পুলিশের কাছে কট। আজকে পুরো দল বল নিয়ে চলে গেলাম হচ্ছে রাঙ্গামাটি। আর রাঙ্গামাটি রোডের মধ্যে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। রাঙ্গামাটি আসছি আপনাদের সবার প্রিয় স্টান্ট বাই হৃদয়ের সাথে দেখা হবে না তা কেমনে হয়। রাঙ্গামাটি এসে আমি স্টান্ট করবো না তা কেমনে হয়। আজকে আমার সাথে স্টান্ট করেছে হচ্ছে স্টান্ট বাই হৃদয়। সব শেষে 200 টাকা দিয়ে হ্যাপিল্যান্ডে আজকে কিভাবে আমরা সুইমিং করেছি তাও আপনাদেরকে দেখাবো। বেশি কথা না বাড়াই, চলেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সাকমাই অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আর এই প্ল্যান আজকে অনেকদিন ধরে ঘুরতে ছিল। সবার প্রথমে আমরা বের হয়ে মাত্র ওয়াসা পাম্পে চলে আসি। ওয়াসা পাম্পে এসে সবার বাইকের ফুল ট্যাঙ্ক লোড করে নিই। আর এখানে আজকে আমি একা না, আমার পুরো টিম, আমার সব ভাই ব্রাদারকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি। আজকের এই ডে লং ট্রিপের মধ্যে অনেকে নাই, যেমন বিশেষ করে হচ্ছে আমার এই ছোট ভাই আকবর যেতে পারে নাই ওর দোকান থাকার কারণে। এন্ড আমরা সবাই ওকে অনেক বেশি মিস করতেছিলাম। আমাদের সবার ফিউল লোড করা যেহেতু হয়ে গেছে, এখন আমরা অলমোস্ট অনেক বেশি লেট করে ফেলছি। এখন আর লেট করব না, এখন আমরা ফ্লাইওভার হয়ে আমরা বদ্দারহাট হয়ে চলে যাব হচ্ছে কাপ্তাই। আপনারা তো অনেকেই জানেন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য দুইটা ওয়ে ইউজ করা যায়, একটা হচ্ছে রাউজান আর একটা হচ্ছে কাপ্তাই। এন্ড আমরা প্রতিবারের মতো কিন্তু কাপ্তাই দিয়ে যাওয়ার প্ল্যান করলাম। আজকের ভয়েস ওভার অনেক বেশি খারাপ হতে পারে, এক্সট্রিমলি সরি এটার জন্য, যেহেতু আমরা কালকের দিনটা সারাদিনে জার্নি করছি, যার কারণে আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। গাইস, আজকের ওয়েদারের কথা কি বলবো, আজকের ওয়েদার অনেক বেশি জোস ছিল। বাট একটা জিনিস সবচেয়ে কষ্ট লাগছে হচ্ছে আজকে রোডটা অনেক বেশি ছিল। যেহেতু আমরা বাইকার, গরম হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যাই হবে হোক, বাট আমাদের রাইডিংটা হচ্ছে সবচেয়ে আগে। এন্ড আমরা কিন্তু এটাকে খুব বেশি উপভোগ করি, সেটা কষ্ট হোক সেটা মজা হোক। 8টা বাইক, মানুষ 14 জন, যেহেতু আজকের টিমটা মোটামুটি ভালোই বড়। সো আজকে আমাদের কিন্তু সবকিছু টাইম টু টাইম করতে হবে, কোনো দিকে বসে থাকা যাবে না। যেহেতু আপনাদেরকে একটু আগে ওয়েদারের কথা বললাম, আজকের এখানে ওয়েদারটা এন্ড ভিউটা দেখেন কি পরিমাণ জোস, মাশাআল্লাহ। আর প্রকৃতি কিন্তু তার আসল রূপটা ধারণ করেছে আজকে। এন্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম রাঙ্গামাটিতে কি অবস্থা হবে না অবস্থা হবে। যেহেতু অনেক বেশি গরম পড়তেছিল, আমরা একটু সামনে এসে মাত্র একটা ব্রেক নিয়ে নিলাম। আর এখানে আমাদের সুন্দরী গুলাকে তো দেখতে পারতেছেন। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ছেলে পেলের ইমোশন। আর কাপ্তাই ঢুকতে না ঢুকতে মনে করেন পুলিশের হাতে কট খেয়ে গেলাম। এন্ড মামাদের সাথে কিছু আদান প্রদান করে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে কাপ্তাইয়ের দিকে। আমরা 500 টাকা, এখন 500 টাকা করে জরিমানা দিই না আমরা। যারা 500 টাকা দিচ্ছেন করে, যারা 500 টাকাতে জরিমানা দিচ্ছে তারা এক অ্যাঙ্গেলে যা এক অ্যাঙ্গেলে যা। অকাত, এটা অকাত, 500 টাকা দিয়ে এটা অকাত, অকাতের ব্যাপার কি অকাত, এটা অকাত। 500 টাকা তুই ভালো একটা অ্যামাউন্ট চুনা খাওয়ার পর আমরা এখন মুড অফ করে চলে যাচ্ছি রাঙ্গামাটি সিটির দিকে। আর এখানে মোটামুটি সবারই মুড খারাপ। সো মুড খারাপ না হওয়ার জন্য এখন আমরা একটা সুন্দর সিনেমেটিক নিয়ে নিচ্ছি। আর এখানে মনে করেন এতগুলা বাইক, মানে অনেকদিন পর ভাল লাগতেছে। সকালবেলা আমরা নাস্তা না করে যেহেতু বের হয়ে পড়ছিলাম, আমরা এখন কাপ্তাই এসে নাস্তা করার জন্য একটা আবারও ছোটখাটো ব্রেক দিই। এন্ড ব্রেক দিয়ে মাত্র আমরা চলে যাচ্ছি এখন আমাদের মেইন সিটির দিকে। এই রাস্তা দিয়ে আমরা যখনই যাই, আমরা কিন্তু এই ভিউটার সামনে সবসময় একটু হলে দাঁড়াই, একটু মজ মাস্তি করে এখানে। আর এখানে আমার তো সুন্দর একটা সিনেমেটিক দেখতেই পারতেছেন আপনারা। বিশেষ করে এই ভিউ গুলা হচ্ছে কাপেলদের জন্য। আসলে এইসব ভিউতে মনে করেন কাপেলরা অনেক বেশি এনজয় করে। এরপর আমার একটা রাইডিং সিনেমেটিক ভিডিও নিয়ে নেই। আর আমার রাইডিং সিনেমেটিক ভিডিও দেখতে বা করতে অনেক বেশি ভালো লাগে। এই ব্রিজটাতে আমি যখনই আসি না কেন, আপনাদের মাহির ভাই কিন্তু এখানে সবসময় একটা লং রোল মেরে দেয়। আজকের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এরপর আমরা লাঞ্চ করার জন্য সবাই মিলে চলে আসি হচ্ছে বেড়াইনা লেকে। এন্ড এই বেড়াইনা লেক কম বেশি সবাই চিনেন। আর এটা খুব বেশি সুন্দর একটা জায়গা। এখানে লেকের পারে বসে বসে আপনারা লাঞ্চও করতে পারবেন। এরপর আমরা কিন্তু লাঞ্চ করে ফেললাম। লাঞ্চ করে মাত্র এখন আমরা চলে যাব হচ্ছে সুইমিং করার জন্য। আর আজকে আমরা সুইমিং করতে যাব হচ্ছে অরণ্যতে। এন্ড অরণ্যতে মনে করেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সুইমিং করতে পারবেন, তাও বা আনলিমিটেড। রাঙ্গামাটি যেহেতু আসছি, এন্ড আমার ভাই হৃদয়ের সাথে দেখা হবে না তা কেমনে হয়। আর আজকে আমি আর হৃদয় মনে করেন যে রাঙ্গামাটি শহরের মধ্যে কয়েকটা কম্বো স্টান্টও করলাম। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই এগুলো আমাদেরকে জানাবেন। আজকে কিন্তু আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে যে আমার ব্রেকিং পিরিয়ড এখনো শেষ হয় নাই। আর আমি হোশের ঠেলায় মনে করেন জ্ঞান হারিয়ে আমি এখানে স্টান্ট করে ফেললাম। ইঞ্জিনের মধ্যে হালকা পাতলা একটু প্রেসার দিয়ে দিলাম। সো এদিকে হৃদয়ের বাইক দিয়েও কয়েকটা রোল মারলাম। এন্ড ওর বাইকটা আসলে অনেক বেশি স্মুথ। হৃদয়ের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিব। যেহেতু এই গরম সহ্য করতে না পেরে আমরা ডিসিশন নিলাম আমরা এখনই সুইমিং করতে চলে যাব। তো হৃদয়ের সাথে হয়তো বা
আমাদের যাওয়ার পথে দেখা হবে। দেখতে দেখতে সঙ্গপঙ্গ সবগুলোকে নিয়ে অরণ্যতে চলে আসলাম সুইমিং করার জন্য। আর ভাই রে ভাই, এত পরিমাণ যে গরম পড়তেছিল বলার বাইরে। অরণ্যতে আনলিমিটেড সুইমিং করার জন্য আমাদের থেকে পার পার্সন 200 টাকা করে নিয়েছিল, আর এটা সবচেয়ে রিজনেবল প্রাইস। আর এখানে মনে করেন আমাদের কিন্তু নৌকা করে আমাদের সেই ল্যান্ডটাতে যাইতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোটটা যখন ফুল লোডেড হয়ে যায়, আমরা আমাদের ল্যান্ডের দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে হ্যাপি ল্যান্ড। হ্যাপি ল্যান্ডে এই বোট করে যেতে 3 থেকে 4 মিনিট লাগে। ওই যে আমাদের ল্যান্ডটা আপনারা দেখতে পারতেছেন, কত সুন্দর ভিউ। এখানে এত সুন্দর জায়গার মধ্যে এসে যখন এত বেশি গরম পড়ে, আমার অবস্থা হয় ঠিক এমনটা। আর এমন সিচুয়েশনে পরে আমি এখন কি করব আপনারা দেখতেই তো পারছেন। এমন জোরে লাফ দিয়ে পানিতে ঢুকে পড়লাম, যেহেতু গরমটা অসহ্য লাগতেছিল একদমই। গাইস, আপনারা তো জানেন আমি ফিল্ড মারতে কিন্তু অনেক বেশি এক্সপার্ট, এন্ড আমি সবসময় কিন্তু সুইমিং পুলে গেলে ফিল্ড দেই, এই দিই সেই দিই, লাফালাফি করি। এন্ড আজকে আমরা সবাই মিলে কিন্তু সাঁতারও একটা রেস দিই, কিন্তু সাঁতার আমি আসলে ওইভাবে পারি না। আজকের এই ব্লগ আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমরা এখানে যারা যারা এসেছি আমাদের জন্য এই ব্লগটা একটা স্মৃতি বা মেমোরেবল একটা ব্লগস হয়ে থাকবে। এন্ড আমি সবাইকে রেকমেন্ড করব, আপনারা রাঙ্গামাটি আসলে সুইমিং করতে চাইলে এখানে আসতে পারেন। এখানে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারেন। এন্ড যেহেতু আমরা বন্ধু বান্ধবরা আসছি, আমরাও ভালো সময় স্পেন্ড করছি। আর সুইমিং পুল থেকে নামার পর মনে করেন যে আমার চেহারা পুরা কুচকাই গেছে একদম। এরপর আমরা আবারও কিন্তু ভোটের জন্য ওয়েট করতেছিলাম। আর আজকের ব্লগটা যাদের ভালো লাগছে, যাদের ভালো লাগে নাই, অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আরো বেশি উপরে নিয়ে যাবেন আপনারা। আর আজকের ট্রিপে মনে করেন এক একটা চেহারার অবস্থা তো দেখতেই পারতেছেন, খুব বেশি খারাপ হয়ে গেছিল। আর আমার নিজের অবস্থা অনেক বেশি খারাপ। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।